সবাই যাচ্ছি বাসি বিয়ে করাতে। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আর প্রতিদিনের মতো আমিও খুব ভালো আছি। তো বন্ধুরা, তোমাদের সঙ্গে আবারও আরেকটি নতুন ব্লগ নিয়ে হাজির হয়ে গেছি। তো বেশ কিছুদিন পরে আমি ব্লগটা আপলোড করছি, কারণ আমার শারীরিক অবস্থা খুব একটা ভালো ছিল না। আমি অসুস্থ ছিলাম বেশ কিছুদিন থেকে, মানে আমার মুখে ইনফেকশন হয়ে গেছিলো, যার জন্য সেভাবে কোনো ভয়েস দিতে আমি পারিনি। তো যাই হোক, তোমাদের সাথে আবার কিন্তু বোনের ব্লগটা নিয়ে চলে এসেছি। তো এডিট আমি অনেক দিন আগেই করে রেখেছিলাম, জাস্ট ভয়েসটাই দেওয়া হয়নি। তো দেখো, এদিকে কিন্তু ফুল রেডি হয়ে আমি চলে এসেছি বোনের বাসি বিয়ে করাতে। আর ওদিকে মাসি কিন্তু আলপনা দিয়ে দিয়েছে কত সুন্দর করে, দেখো বেশ সুন্দর হয়েছে কিন্তু আলপনাটা। তো যাই হোক, এদিকে দেখো বোনের কিন্তু বাসি বিয়ের সব আগে যে স্নানের আগে যে রিচুয়ালসগুলো, সেগুলোর জন্য প্রিপারেশন নেওয়া হচ্ছে। ছেলের বাড়ি থেকে লোক এসে গেছে, ছেলের বাড়ির লোকজনই সব রিচুয়ালসগুলো করাবে। তো আজকে কিন্তু তোমাদের সাথে বাসি বিয়ে আর রিসেপশন একসঙ্গে শেয়ার করব। তো অনেক দিন থেকেই ভাবছি যে যেহেতু মানে দেওয়া হচ্ছে না ব্লগ, তো একসাথেই আমি তোমাদের সাথে কিন্তু শেয়ার করব। তো বিয়েটা যেহেতু ভবনে হচ্ছে, তো সেই ক্ষেত্রে তো তোমরা জানোই সবাই যে রিচুয়ালসগুলো এইভাবেই মানে সেলিব্রেট করতে হয়। স্নানটা প্রপারলি হয় না, সেটা বাথরুমে গিয়েই সারতে হয়। যেরকম বাড়িতে হলে একদম জল টল ঢেলে দিয়ে একটা আলাদাই মজা হতো, আনন্দ হতো। তো সেটা তো হয় না সাধারণত ভবনগুলোতে। তো যাই হোক, তো দেখো এখানে কিন্তু সেইভাবেই নিয়মগুলো করা হচ্ছে, জাস্ট একটু মাথা জল ছোঁয়ানো এইভাবেই করছে। তো মোটামুটি কিন্তু ওদের স্নানের নিয়মটা কিন্তু হয়ে গেছে। এবার কী করবে, মুচি ভাঙা একটা নিয়ম আছে, সেই মুচি ভাঙা নিয়মটা করে তারপর কিন্তু যে যার মতো স্নানে চলে যাবে। তো অনেকটাই লেট হয়ে গেছে। আর এদিকে কিন্তু পুরোহিত মশাই খুব মানে ভীষণ করে তাড়া দিচ্ছে, তার মানে অনেকটাই বেজে গেছে, 12টা বেজে গেছে। তো বলছে আর কখন বাসি বিয়েতে বসবে, আর কখন বাসি বিয়েতে বসবে, এভাবে ভীষণভাবে তাড়া দিচ্ছে পুরোহিত মশাই। তো যাই হোক, এদিকে রিচুয়ালসগুলো হচ্ছে আর এদিকে মেকআপ আর্টিস্ট চলে এসছে। তো এখন কিন্তু দেখো, তোমরা দেখতেই পাচ্ছ অলরেডি অনেকটাই মেকআপ হয়ে গেছে, তো চোখের মেকআপটা বাকি আছে। আর এদিকে দেখো মামি আর বুনুকে কি মিষ্টি লাগছে দেখতে। মায়ের ভালোবাসা দেখো বন্ধুরা, একেই বলে মা। মায়ের ভালোবাসা একদম অফুরন্ত, যেটা মানে ভাষায় প্রকাশ নেই। মায়েদের ভালোবাসা সন্তানের জন্য কি থাকে। তো যাই হোক, তো দেখো এবার কিন্তু বুনুকে আর মানে বোন জামাইকে নিয়ে বেরোবো, কারণ ওদের সব কিছু হয়ে গেছে, ঠাকুর প্রণাম টনামও হয়ে গেছে। তো এবার ওদেরকে নিয়ে বাসি বিয়ের জন্য বেরোবো। তো দেখো ওদেরকে কিন্তু নিয়ে বেরিয়ে গেছি। আর বেশ কিন্তু মিষ্টি লাগছে দুজনকেই, জামাইকেও বেশ সুন্দর লাগছে, বোনকেও তো ভীষণই সুন্দর লাগছে। মানে আর ওদেরকে মানিয়েছেও কিন্তু খুব সুন্দর। তোমরা কি বলো বন্ধুরা? তো দেখো এদিকে কিন্তু ওই যে যেটা চেলিটাকে ঠিক করে দিচ্ছিল আরেক মামি। তো চেলিটা ঠিক করে নেওয়া হয়নি জন্য ভালো করে চেলিটাকে দেওয়া হলো। আর এবার কিন্তু একদম মণ্ডপে নিয়ে যাওয়া হচ্ছে দুজনকেই। তো চেলিটারই সমস্যা হচ্ছিলো, চেলিটা মানে এদিকে নিলেও হচ্ছিলো না, ওদিকে নিলেও হচ্ছিলো না। তারপরে কিন্তু চেলিটাকে এইভাবেই দেওয়া হলো। চলো, ওদেরও বাসি বিয়ে এখন স্টার্ট হয়ে যাবে। তো ওদেরকে আমি নিয়ে চলে এসেছি, দেখতেই পাচ্ছ। তো আমি ওদেরকে বসিয়ে দিলাম, বসিয়ে দিয়ে এবার কিন্তু বাসি বিয়েটা স্টার্ট হবে। আর এদিকে বুনু ঠিক করে নিচ্ছিল, যেহেতু চেরিটা খুব প্রবলেম ক্রিয়েট হচ্ছিল, মানে বুঝতে পারছিল না ঠিক করে। তো বুনু নিজেই ঠিক করে নিল, ঠিক করে নিয়ে কিন্তু এবার বাসি বিয়ের জন্য একদম প্রস্তুত হয়ে গেছে। তো এবার বাসি বিয়েটাও হবে। চলো তোমরাও এনজয় করো, আমিও এনজয় করি। আশা করছি তোমাদের আজকের ব্লগটা বেশ ভালোই লাগবে। তো আমার আজকে ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে, তো যারা আমার নতুন বন্ধুরা দেখছো, তারা কিন্তু চাইলে একটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকতে পারো, যেন আমি যে কোনো ভিডিও ছাড়লে তোমাদের কাছে সর্বপ্রথম নোটিফিকেশন পৌঁছে যায়। তো চলো তোমরাও বিয়েটাকে এনজয় করো। তৃতীয়াং বিষ্ণুপদে বিষ্ণু নম চতুর্থকম বিষ্ণু আয়তু।
প্রজাপতি সৎকীর্তন অগ্নি সাক্ষী জন্মে সিন্ধুরম পারতেছিস না, আমার পেছনে আয়, আমার পেছনে আয়। সর্বশান্তি পূর্বক তিলকস্ত মরণাস্ত নায়সী তো বন্ধুরা বিয়ে কিন্তু হয়ে গেছে তোমরা দেখতে পাচ্ছ, আর এবার কিন্তু আংটি খেলা রিচুয়ালসটা হচ্ছে। তো বুনু লুকিয়েছে আর জামাই খুঁজে বেড়াচ্ছে কিন্তু পাচ্ছে না। তো এবার এই মজাটা কিন্তু দারুণ লাগে, একজন মানে লুকাবে আর একজন মানে খুঁজে বের করবে। তো খুব হাসাহাসি হচ্ছিল এখানে, যেহেতু জামাই ভাবছে যে হাতের মধ্যেই আছে, মানে বোন জামাই ভাবছিল যে হাতের মধ্যেই আছে, খুঁজে দেখলো যে নেই, হাতের মধ্যে তো নেই। তো যাই হোক, ও গামলার মধ্যেই খুঁজে বের করবে। তো আমাদের সময়ে কিন্তু দারুণ আনন্দ হয়েছিল, তাই নিজের বিয়ের কথা মনে পড়ে গেল এই আংটি লুকানো নিয়ে, খুবই মজা হয়েছিল। তো যাই হোক, দেখো বের করেছে, এখন আবার জামাই লুকাচ্ছে, এখন বুনু বের করবে। হাতে 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 বুনু, হাতে হাতে। তো এগুলো কিন্তু ভীষণ আনন্দের জিনিস। তো আমি বোনকে বলে দিচ্ছিলাম হাতে আছে হাতে আছে। তো দেখো সব রিচুয়ালস হয়ে গেছে, এবার কিন্তু ঘরে নিয়ে চলে এসছে নিউ ম্যারিড কাপল। তো ওদেরকে নিয়ে চলে আসা হলো ঘরে। ঘরেও কিছু রিচুয়ালস আছে যেগুলো চাল খেলতে হয়, চাবল এই যে খেলছে। তো বুনু ফেলবে, বর উঠাবে, বর ফেলবে, বুনু উঠাবে, এরকমভাবে খেলাটা হবে, নিয়মটা যেরকম আছে আর কি। তো দেখো উঠাচ্ছে। তো এগুলো নিয়ম কিন্তু দেখতে ভীষণ ভালো লাগে আর খেলতেও ভীষণ ভালো লাগে, যেহেতু আমাদের সময় খেলেছিলাম, বাপের বাড়িতেও খেলেছিলাম, শ্বশুর বাড়িতেও খেলেছিলাম, দুবার খেলা হয়েছিল আমাদের। তো এইসব মানে যখন দেখি নিজের বিয়ের কথা মনে পড়ে যায়। আমারও তো বিয়ের খুব একটা বেশি দিন হয়নি, তো সেই মানে একদম চোখে ভাসতে থাকে যে আমাদের সময় তো এরকম মজা হয়েছিল, আনন্দ হয়েছিল। কিন্তু যাই বলো, নিজের বিয়েতে না সেভাবে কিন্তু আনন্দ করা যায় না। তো যাই হোক, তো দেখো এদিকে সব কিছু রিচুয়ালস হওয়ার পর এখন কিন্তু বাজে সন্ধ্যে 6টা, আর 6টার সময় কিন্তু আমরা খেতে বসছি, তোমরা দেখতেই পাচ্ছ। তো ভাইকে বলছিলাম যে আমি সবার ভিডিও করে দিচ্ছি, আমার ভিডিওটা আমি করি। তো যাই হোক, সন্ধ্যে 6টার সময় আমরা সবাই খেতে বসছি, সবার খাওয়া দাওয়া হয়ে গেছে। বাড়ির কয়েকজনই আমরা ছিলাম যারা বাসি বিয়ের জন্য ছিল, তারাই আর কি। তো হয়ে গেছে খাওয়া দাওয়া করে, এখন কিন্তু আমরা বাড়িতে যাচ্ছি। তো তোমাদের সঙ্গে কিন্তু আমি রিসেপশনের ব্লগটাও এরই মধ্যে শেয়ার করব, তো খুব অল্প করেই শেয়ার করব। তো দেখো রিসেপশনের দিন কিন্তু আমি এইভাবে সাজুগুজু করেছি। তো তোমাদের কেমন লাগছে আমার রিসেপশন লুকটা কমেন্ট করে জানিও। তো সম্পূর্ণ লুকটা আমি ক্রিয়েট করেছি, হেয়ারস্টাইল থেকে ধরে এভরিথিং। তো হেয়ারস্টাইলটা খুব একটা বোঝা যাচ্ছে না, যেহেতু আমার হেয়ারটা এখন অনেকটাই ছোট। তো আমি যেভাবে খোপাটা করেছি সেটা বোঝা যাচ্ছে না হয়তো ড্রেসিং টেবিলে, তবুও যতটা পসিবল আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করেছি। তো আমার লুকটা কিন্তু এরকম হয়েছে। তো চলো, সব কিছু নিয়ে এখন বেরোতে হবে। তত্ত্ব সব রেডি করা হয়ে গেছে, এখন কিন্তু তত্ত্বগুলোকে নিয়ে বেরোবো। তো চলো যাওয়া যাক। বন্ধুরা এই যে দেখতেই পাচ্ছ, এখানে কিন্তু এই যে তত্ত্বগুলো কিন্তু বেশ সুন্দর করে সাজানো হয়েছে। তো এই যে এখানে দেখতেই পাচ্ছ যে পানের তত্ত্ব আছে, ফুলের তত্ত্ব আছে, এখানে ভ্যারাইটি ফুল আছে, আর দেখতেও কিন্তু ভীষণই সুন্দর লাগছে ফুলগুলো। মানে পেপারটার জন্য হয়তো তোমাদের সাথে ততটা ভালো বোঝা যাচ্ছে না মানে ক্যামেরার মাধ্যমে, তবে তত্ত্বগুলো কিন্তু খুবই সুন্দর করে সাজানো হয়েছিল। আর এদিকে দেখো বরের জামা কাপড় আছে, মেয়ের জামা কাপড় আছে। তো
তো এই সবভাবেই তত্ত্বগুলো সাজানো হয়েছে। আরও কিছু রিচুয়ালস আছে যেগুলো মানে রিসেপশনের দিন মানে রাতের বেলা যে মালা বদলও হবে আবার, সেই জন্য আবার সেই তত্ত্বগুলো কিন্তু দেওয়া হয়েছে। মুকুট, হাতের সব ফুল দিয়ে বানানো হয়েছে। যেমন এই দেখো মুকুট আছে, হাতের আছে, বিভিন্ন ধরনের জিনিস আছে, মালা আছে, মালা বদল হবে আবার। এখানে আছে নারকেল। তো এইভাবে কিন্তু তত্ত্বগুলো খুব সুন্দর করে সাজানো হয়েছে। আর এখানে দেখো সব ক্ষীরের মিষ্টি আছে। তো এটাও কিন্তু খুব সুন্দর হয়েছে। ক্ষীরের মাছ, কলা, গাজর, বিভিন্ন ধরনের ফল, সবজি সব কিছু দিয়েই কিন্তু সাজানো হয়েছে। তো এখানেও দেখতে পাচ্ছ এটাও কিন্তু ক্ষীরের পুতুল দিয়ে করা আছে। এখানেও অ্যাপেল, ক্ষীরের টোটালটাই এখানে ক্ষীরের দেওয়া আছে। আর এটা তত্ত্বসূচি, ভীষণই কিন্তু সুন্দর করে তত্ত্বগুলোকে সাজানো হয়েছে। আমি কিন্তু তোমাদের সাথে খুব সুন্দর করে এটাকে শেয়ার করলাম। তো এবার চলো, তো দেখো আমরা কিন্তু বোনের এখানে চলে এসেছি। তো এই যে বোন ওখানে ফটোশ্যুট করতে ব্যস্ত। তো আমরা এসছি অনেকক্ষণই হয়েছে। আমিও কিছু ফটোশ্যুট করে নিয়েছি বোনের থেকে, মানে বোনের সঙ্গে, কারণ পরে না হলে সময় পাওয়া যাবে না, আর প্রচুর লোকজন ছিল। তো যতটুকু টাইম ফাঁকা পেয়েছি সেই হিসাবে করে নিয়েছি কিছু ফটোশ্যুট। তো এখানে আছে একটা দিদি, আর একজন আছে আমার ফ্রেন্ড, সবাই মিলে আমরা ফটোশ্যুট করছিলাম, একটু ভিডিও ক্লিক করে নিচ্ছিলাম। তো এই যে দেখো ওদেরও একটু ভিডিও ক্লিক করে নিলাম আমি। আর এদিকে দেখতেই পাচ্ছ কত লোকজন, আর অনেকে এখন খেতে চলে গেছে আমাদের লোকজন, আর আমরাও যাব এখন খেতে। তার মাঝখানে দেখো কিছু ফটোশ্যুট। এই যে ভাইয়ের সঙ্গে, এটা ভাই, মামাতো ভাই, এই যে সবার সঙ্গে একটু ফটোশ্যুট করে নিলাম। তো তোমাদের সাথে শেয়ার করলাম। তো চলো বন্ধুরা, আজকের ব্লগটা এই পর্যন্ত। দেখা হবে তোমাদের সঙ্গে খুব শীঘ্রই অন্য কোনো নতুন ব্লগ নিয়ে। ততক্ষণের জন্য চলো টাটা। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। চলো।